মনে করুন তো, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের কথা। সে যে সময় মাছের পেটে ছিল, এমন তো অবস্থায় তিনি কি করেছেন বা কি বলেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ নিশ্চয়ই আমি ছিলাম জালিম। সুবহানাল্লাহ। এটি ছিল তার মুখের ভাষা। অপরদিকে আমাদের অবস্থা দেখুন, একটু কোনো বিপদ হয়েছে তো ফরজ সালাতের কোনো খবর নাই, মনে হচ্ছে দুনিয়া উল্টে গেছে। কিন্তু ইউনুস নবী আলাইহিসসালামের বিপদের কাছে আমাদের বিপদ খুবই তুচ্ছ। তাও আমাদের এই অবস্থা। এমন বিপদেও তিনি কোনো অভিযোগ করেননি, এমনকি তিনি অভিযোগের সুরে বলেননি, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে এরকম কঠিন বিপদের মধ্যে ফেললেন? কি ছিল আমার অপরাধ, হে আমার রব? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি হলেন পবিত্র আর আমি হলাম জালিম। আমি অন্যায় করেছি, সব দোষ আমার। সুবহানাল্লাহ। তিনি দোষ স্বীকার করলেন, নিজের অন্যায় মাথা পেতে নিলেন। কিন্তু তার আগের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দোষ ত্রুটি মাফ করে দিয়েছিলেন। এবং তৎক্ষণাৎ প্রতিউত্তরে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত ৭৮। অতঃপর আমি তার সেই আহরণে সাড়া দিলাম এবং তাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিন ব্যক্তিদের রক্ষা করি। বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি অভিযোগ না এনে নিজের ভুল স্বীকার করা, এরপর সর্বোত্তম আল্লাহর কাছে দোয়া করা। এটা হলো একজন মুমিনের কর্তব্য। আরো মনে রাখুন সেই আয়াতের কথা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, বিপদে পড়লে নামাজ পড়ো এবং ধৈর্য ধারণ করো। এটা হচ্ছে বিপদ থেকে মুক্তি পাওয়ার মূল চাবিকাঠি। হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। নামাজ পড়ুন এবং দোয়া করুন আপনার রবের কাছে। তিনি পরম দয়ালু এবং রহমানুর রহিম। তিনি আপনাকে নিরাশ করবেন না, ইনশাআল্লাহ।